আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করেছে বা প্রশ্ন করে থাকে যে বর্তমান সময়ে সব দেশে মোটামুটি বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির কারণে কি আমরা কি পুকুরে কি খাবার দিতে পারবো কি না। তো সেই উদ্দেশ্যে কিছু কথা বলেন রহমত ভাই। তো তাদের উদ্দেশ্যে কথা বলি যে যখনকার বৃষ্টি আবল বা বৃষ্টির সংখ্যা বেশি হয়, দেখা যাচ্ছে সকালে বৃষ্টি বিকালে বৃষ্টি, যখন আমরা মাছকে খাবার দিব তখনকার বৃষ্টি, তো এই অবস্থায় খাবার দেওয়া সম্ভব কি না। আসলে মূলত বৃষ্টিকালে যখন খাবার দিই আমরা পুকুরে, সেই ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস অথবা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেটা মাছের ক্ষতি হয়, সেই ক্ষেত্রে মাছকে খাবার দেওয়া সম্ভব না। যদি খাবার দেওয়া সম্ভব হতো, যদি দেখা যাচ্ছে তাপমাত্রা বৃষ্টি যদি কমে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি তাপমাত্রা চলে আসে, তখন ওই অবস্থায় কিছু কিছু পরিমাণ খাবার দেওয়া সম্ভব। দেখা যাচ্ছে আপনার পুকুর যদি আপনার 10 কেজি খাবার লাগে, সেই ক্ষেত্রে আপনি পুকুরে 10 কেজি খাবার দিতে পারবেন না, ওইখান থেকে প্লাস অর্ধেক করে 5 কেজি বা 2.5 কেজি পরিমাণ খাবার দিতে পারবেন আপনারা পুকুরে মজুদকালে। এরকমভাবে খাবার দিতে হবে। আবার খাবার দেওয়া না, খাবারের পরিমাণ যেন বেশি না হয় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। কেননা দেখেন বৃষ্টির কালে দেখেন আমার এই যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন আপনারা পুকুরে, যে পুকুরে আমাদের মজুদ করা বাংলা কাপ জাতীয় মাছ, অর্থাৎ এই পুকুরে বাংলা কাপ জাতীয় মাছ রাখা, এই কারণে পেনা উপরে বাসা পেনা বলে যেগুলো আছে, বা বাসমান ফেনা বলি বা বাসমান প্যান্থা বলি, কচুরি পেনা বলি, এরকম ধরনের প্রশ্ন আমরা অনেক জিনিস বলি। তো দেখা যাচ্ছে এই যে এই খাবারগুলা মাছে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে। অর্থাৎ এই পুকুরে আমার খাবার না দেওয়াও উত্তম, অর্থাৎ খাবার না দিলেও চলে এই পুকুরে। অথবা এই পুকুরে যেহেতু আমার অনেক পরিমাণ প্লান্টন রয়েছে, সেই প্লান্টন থেকে খাদ্য উৎপাদন করে মাছ খেতে পারবে, অর্থাৎ তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে। কিন্তু আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে যাদের কাপ জাতীয় মাছ থাকে পুকুরে, কাপ জাতীয় মাছের পাশাপাশি আপনারা দেখা যাচ্ছে বাসমান পেনা যেগুলো, এইগুলো আপনারা মজুত করে রাখবেন পুকুরে কাপ জাতীয় মাছের ক্ষেত্রে। দেখা যাচ্ছে আমার এই পুকুরে নার্সিং পাঙ্গাস মাছের যে নার্সিংগুলো, এই পুকুরে আমরা খাবার দিতে পারবো। দেখা যাচ্ছে তখন বৃষ্টিটা একটু কমার পরে দেখা যাচ্ছে তাপমাত্রাটা একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটার মধ্যে ডুবান্ত পরিমাণ বাসমান খাবার ইউজ করতে পারবো, দিতে পারবো। বা যাদের যেরকম মাছ অনুযায়ী, আমি আগে বলছি আপনাদেরকে যে পুকুরে আপনার খাদ্য দিতে পারবেন, অর্থাৎ বৃষ্টির আবহাওয়া কমলে তাপমাত্রা যদি বেশি পরিমাণ থাকে, সেই ক্ষেত্রে আপনারা পুকুরে খাদ্য দিতে পারবেন। এ হলো আপনাদের মূল কথাটা বলা। আর দ্বিতীয় কথা হলো, যখন বৃষ্টি আবহাওয়া বেশি থাকে, বর্তমানে কিন্তু সব দেশে বন্যা হচ্ছে বা পানির পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনারা অটো দিয়ে এই পুকুর থেকে ওই পুকুরে আপনারা সিস্টেম করে দেবেন, যাতে পানিটা ওই সাইডে চলে যায়, যেন বৃষ্টির পানি পুকুরে অত পরিমাণ বেশি না হয়। আপনাদের ওইদিকে খেয়াল রাখতে হবে। আর বৃষ্টির কালে খাবার দেওয়া অসম্ভব, অর্থাৎ যদি পুকুরে আপনি ভাবছেন কি যে খাবার না দিলে কি মাছ সমস্যা হবে, মাছ মারা যাবে, এরকম 1-2 দিনে বৃষ্টির কারণে যে মাছ নষ্ট হয়ে যাবে বা মাছ খারাপ হয়ে যাবে তা কোনো কথা না, মাছ কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনাদের বুঝতে হবে, যখন পানির পরিমাণটা একটু বেশি থাকে বা বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকে, তাপমাত্রা যখন একটু ভালো থাকে, তখন আপনারা পুকুরে খাবার দিতে পারবেন। আর পাঙ্গাস মাছের ক্ষেত্রে যখন একই অবস্থা, পাঙ্গাস মাছের ক্ষেত্রে যখন যারা কালচার করে, তারা পাঙ্গাস মাছ যখন পুকুরে কাছে মজুদ করে, সেক্ষেত্রে তারা খাবার দিতে পারবেন। সিস্টেম আমি যেটা বলছি ওইটাই, যে মাছের পরিমাণ অনুযায়ী যেখানে আপনার খাবার দেওয়ার প্রয়োজন 100 কেজি, এখানে আপনি প্লাস 25 কেজি দিতে পারবেন। এরকমভাবে খাদ্য দিতে পারবেন যাতে খাদ্যর পরিমাণ যাতে বেশি না হয়, অর্থাৎ মাছ যেন গ্যাস সৃষ্টি না হয়। অর্থাৎ মাছ যখন গ্যাস হবে তখন কিন্তু মাছ বেসে যাবে বা মাছ মারা যাবে। বৃষ্টির পরে দেখা যাচ্ছে সকালে মাছ বেসে যায়, এরকমও সমস্যাটা অনেকজনের হয়ে থাকে, কিন্তু আপনাদের ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আর যাদেরকে বলি পুকুর কেমন প্রস্তুত করে রাখবেন, পুকুর মূলত এরকমভাবে পুকুর প্রস্তুত করতে হবে, ওই যে পুকুরের আশপাশে কোনো গাছালি নাই, অথবা পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে, তারা বিশেষ করে এমন পুকুরে মাছের পোনাগুলো কালচার করবেন বা নার্সিং করবেন। আর নার্সিং করতে গেলে আমাদের পুকুরগুলো দেখেন কীরকম পরিষ্কার, ঠিক এরকমভাবে পরিষ্কার করে পুকুরগুলো রাখবেন, তাহলে আপনারা মাছগুলো সুন্দরভাবে কালচার করতে পারবেন। দেখা যাচ্ছে বৃষ্টি 2, 4, 5 দিন 10 দিন থাকে, এরপরে কিন্তু বৃষ্টি থাকে না। আর বর্তমানে বৃষ্টিটা কিন্তু সব দেশে মোটামুটি হচ্ছে। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। পুকুরে দেখা যাচ্ছে খাদ্য ব্যবস্থা দ্বারা আমি নিয়ে বললাম, আমাদেরকে চাষিগুলো প্রশ্ন করে থাকছিল, বা এই জন্য আমি এই উদ্দেশ্যে এই কথাটা বলা। বা আপনারা লক্ষ্য রাখবেন যে পুকুরে আমি যেভাবে বলছি খাদ্যর পরিমাণটা ঠিক এভাবে খাদ্য দিতে হবে। আর যাদের পুকুরে নার্সিং করেন তাদের পুকুরে একই সেম, অর্থাৎ যেখানে 5 কেজি খোল লাগে, এখানে 2 কেজি বা 1.5 কেজি খোল। বৃষ্টিকালে না, বৃষ্টি যখন থেমে যাবে তখন আপনারা খাবার দিতে পারবেন, বুঝছেন? যদি এভাবে হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে অ্যামোনিয়া গ্যাস অথবা অন্য গ্যাস যেগুলো হবে পুকুর, সেগুলো টিকবে না। তাহলে আপনারা খাদ্য দিয়ে সুন্দরভাবে পুকুরে নার্সিং করতে পারবেন মাছের পোনাগুলো।
মাছ মজুদকালে অথবা মাছ পরিষ্কার অপরিষ্কার যদি কোনো মাছের গা হয়ে যায়, দেখা যাচ্ছে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, আজকে আমার যদি রোদ হইটা পড়ে এ পুকুরে কিন্তু গ্যাস সৃষ্টি হয়। অর্থাৎ তখন আপনারা কী করবেন, প্রতি শতাংশ হিসাব করে চুন আর তার পাশাপাশি পটাশ, অর্থাৎ প্রতি শতাংশে চুন দিবেন 200 গ্রাম বা 300 গ্রাম করে চুন দিবেন প্রতি শতকে। পানি যদি থাকে পুকুরে 200 গ্রাম বা 300 গ্রাম বা 250 গ্রাম এরকমভাবে চুন দিবেন প্রতি শতাংশে, অর্থাৎ 300 গ্রাম করে দিলেই চলে। এর থেকে কম হলে দেখা যাচ্ছে মাছের টেম্পারেচারভাবে বালা হয় না, এই জন্য আপনাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো যদি আরও তথ্য পরামর্শ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নেবেন কীভাবে পুকুরে মাছ চাষ করতে হবে, কোন পুকুরে মাছ চাষের উপযোগী হতে পারে। যে সকল চাষের নতুন উদ্যোক্তা আছেন তারা কেমনভাবে চাষ করবেন মূলত তারা সেই বিষয়গুলো জানা তাদের অজানা, তারা বিশেষ করে ফোন করে জেনে নিতে পারবেন যাতে এই পুকুরে কী মাছ খাটবে বা কী মাছ চলবে। হ্যাঁ, এভাবে আপনারা তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্য পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করবো বা আমার যতটুকু জানা। তো আজকে পর্যন্ত দেখা হবে একটি ভিডিওতে। খাদ্য সম্পর্কে কথা ছিল, এই উদ্দেশ্যে একটা কথাই বলা যে যারা খাদ্য দিবেন বৃষ্টিকালে অবশ্যই বুঝে শুনে পরে খাদ্য দিবেন পুকুরে। তো সকলে ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে সব দেশে বৃষ্টি হচ্ছে, ওদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদের। ওকে, আল্লাহ হাফেজ।